ছেলেবেলার সেই দিনগুলোই বড় সুখের ছিল। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এক সুখের স্বপ্নমাখা আদুরে জীবন। সেই ছেলেবেলা থেকে এতগুলো দিন পেরিয়ে এসে আজ বুঝতে পারছি জীবনের আসল মানেটা কি। দিনগুলো আজ দিনের মতোই কেটে যায়, কিন্তু গল্পগুলো একই রয়ে যায়। প্রতিদিন সূর্য উঠে নতুন ভোরের সূচনা ঘটায়, কিন্তু আমার বেকার জীবনের কাহিনীটা একই রয়ে যায়। বড় বড় ডিগ্রি আর সার্টিফিকেট নিয়ে সকাল থেকে পথে পথে ছুটে বেড়াই। কত যে অফিসের দৌড় গোড়ায় পৌঁছেছি তার কোনো ইয়ত্তা নেই। কোথাও বলে কত দিতে পারবেন, আবার কোথাও বলা হয় বসের মন ঝুঁকিয়ে চলতে পারবেন তো। কোনো কোনো অফিসে তো আবার আমাদের জন্য চাকরিই খালি নেই। দুপুরের তপ্ত রোদে চাকরির আশায় ঘুরে ঘুরে যখন ব্যর্থ হয়ে, তখন মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে অনেক দূরে চলে যায়, যেখানে বেকারত্বের জ্বালা থাকবে না, স্বপ্ন ভাঙার কষ্ট থাকবে না, মুষ্টিমেয় কিছু ক্ষমতাপরায়ণ মানুষের নিকট শিক্ষাকে বিক্রির পণ্য হতে হবে না। শিক্ষার প্রকৃত মূল্য যেখানে বুঝবে। তবু চাকরি, এই মিথ্যে আশা, সেটা ত্যাগ করতে চায় না মন। আরও কিছু মানুষ আমার চোখে তাদের স্বপ্নে জাল বুনছে। সেই স্বপ্ন আমি কিভাবে মাঝপথে ভাঙতে পারি? দিনের শেষে যখন বাড়িতে ফিরি, তখন বৃদ্ধ বাবা চোখে একরাশ স্বপ্ন আর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কিরে, কিছু হলো? আমি প্রতিদিনের মতো ভাষাহীন হয়ে লজ্জিত মুখে দাঁড়িয়ে থাকি। কোনো উত্তর দেবার ক্ষমতা আমার থাকে না। রাতে বিছানায় শুয়ে দু চোখে ঘুম আসার একরাশ চিন্তা, কষ্ট, ক্ষোভ এসে জমাট বাঁধে বুকের ভিতর, আর চোখ থেকে নেমে আসে নীরব অশ্রু। তারপর আবার নতুন দিন শুরু হয় আমার ব্যর্থ প্রয়াসের। শহরের অসংখ্য অলিতে গলিতে আমার মতো অনেক বেকার যুবক যুবতী আছে, যাদের প্রতিনিয়ত স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয়। নিজের অক্ষমতার জন্য নিজের ভালোবাসা অন্যের হাতে তুলে দিতে হয়। দিন শেষে বাবা মায়ের সামনে লজ্জিত মুখে দাঁড়িয়ে থাকতে হয়। শিক্ষিত মধ্যবিত্ত গল্পগুলো হয়তো অনেকটা আমারই মতো, একই রকম।